জানো পড়ি, ওর হাতেও একটা কাটা দাগ আছে, ঠিক ওই রকম একটা দাগ দিয়ার হাতেও ছিল। কেন এরকম মনে হচ্ছে বলো তো? আপনি কি জ্যাকেটটা পরবেন? না। বেরো বলছি, বেরো বেরো এখান থেকে। কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি 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 মনে করেছো তোমরা? সমরেশ সেদিন ওইভাবে অপমান করলো, তারপরও ভদ্রমহিলা নির্লজ্জের মতন রয়ে গেলেন। আর তুমি ভেড়ার মতন ঘরের ভেতর ঢুকে পড়ে গুড়গুড় গুড়গুড় করছো। কি ব্যাপারটা কি? তুমি কি তোমার জোর খাটাতে চাইছো এখানে? শোনো, জোর করে না কিচ্ছু পাওয়া যায়। নিজের চোখে নিজের সাধ্য তো দেখলে বাড়িতে, তারপরে কি মনে করেছো তুমি? কি চাচ্ছ বলো তো? কি চাচ্ছ? সমরেশের কিছু একটা হয়ে যাক? আর ওই যে রাজ, যাকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি, অনেক কষ্ট করে আমরা ওর ভাঙা মনটাকে জোড়া লাগাতে পেরেছি। আর ওই যে রাজ, যাকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি। অবশ্য আমি কেন বলি, ওই মিষ্টি মেয়েটা পড়ি রাজের মনে জায়গা করে নিয়ে রাজকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। না হলে না রাজ এতদিন পাগলা গারোতে থাকতো, বুঝলে? সমরেশ আর রাজের মনে এখন শুধুমাত্র পড়ি। এ বাড়িতে তোমার কোনো জায়গা নেই, কেন বুঝতে পারছো না? এ বাড়ি থেকে সমস্ত কিছু থেকে তোমার সমস্ত স্মৃতি মুছে ফেলা হয়েছে। ওই মিষ্টি মেয়ে পড়ি রাজের মনে জায়গা করে নিয়ে রাজকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিচ্ছে। সমরেশ আর রাজের মনে এখন শুধুমাত্র পড়ি। ওরি? হ্যাঁ, পড়ি। সমরেশের মন জুড়ে রয়েছে এখন পড়ি, বুঝতে পারছো? শোনো, আরো একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমি তোমার জন্য বা তোমাদের জন্য আমার হাজবেন্ডের যদি কোনো রকম কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তো ওইরকম একটা দাগ দিয়ার হাতেও ছিল। মনি তো একটা অ্যাক্সিডেন্টের পরে ঝিলিককে নার্সিংহোমে পেয়েছিল। আর কাকুর কাছেও শুনেছি একটা অ্যাক্সিডেন্টের পর থেকেই দিয়া নিখোঁজ। তো তবে কি ঝিলিকে দিয়া? কিন্তু ম্যাডাম যে বলল আগুনে পুড়ে দিয়া মারা গেছে, ম্যাডাম নাকি নিজের চোখে দেখেছে। তাই ও শ্রাদ্ধর কাজও হলো বাড়িতে। পড়ি, কি করছিস তুই? জল পড়ে যাচ্ছে তো। কি হয়েছে বলতো? তোর মুখ চোখ শুকনো দেখাচ্ছে, কাজে মন নেই। কি ভাবছিস তুই মা? কিচ্ছু না। আমার কাছে লুকোচ্ছিস? বুঝলাম, আমি তোকে যতই নিজের মেয়ে ভাবি, তুই আমাকে আপন ভাবিস না। না, ভাবলে এভাবে লুকোতে পারতিস না। কি হয়েছে বল মা, কি হয়েছে? শোনো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে।
ভেতরে যাও, বড়দের কথা। বলছিলাম একটা কথা জিজ্ঞেস করবো, মানে ওই প্রতিমাকে কিভাবে চেনো? তোমাকে জানাতে আমি বাধ্য নই। ওর নাম তুমি আমার সামনে আর নেবে না। তো এতই যখন রাগ, তাহলে ও আমাদের গেস্ট হাউসে রয়েছে, সেটা তুমি মেনে নিচ্ছ কেন? এটা আমার সিদ্ধান্ত নয়, শশী যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। এ তো দেখতেই পেলাম। জানো, ওই যে সাথে মেয়েটা ছিল না, মেয়েটা যখন তখন হুটহাট করে কিন্তু আমাদের ঘরের ভেতর ঢুকে পড়ছে। এরকম হলে না সাহস কিন্তু খুব বেড়ে যাবে দিনে দিনে। তখন কি করব? ব্যাস ব্যাস মিস্টার সমরেশ চ্যাটার্জি, অনেক বলেছেন, আর একটা কথাও বলবেন না। মেয়েটাও হয়েছে ওর মায়ের মতো একরোখা জেদি। এ বাড়িতে ওর হুটহাট ঢোকা বন্ধ, এটা জানিয়ে দিও, তাহলে তো মিটে গেল। মিটে গেল? এত সহজে যদি সব কিছু মিটে যেত, তাহলে আমার থেকে বেশি খুশি আর কে হতো? তবে ভেবো না, তোমার এই পুরনো ব্যথাটা যাতে চিরতরে মিটে যায়, তার ব্যবস্থা আমি করব। কি নাম বললেন? পরি। ওকে পেয়েই তো দাদা দিয়ার সব কিছুটা অন্তত ভুলতে পেরেছে। দিয়া চ্যাটার্জি তো আমি, আমার জায়গা পড়ে দখল করলো কিভাবে? কি করে পড়ি এখানে এসে পৌঁছলো? কি করে? কিন্তু উনি এখন আর তোমার বাবা না, আরেকজন ওনার মেয়ে হয়ে বসে আছে। তার মানে এর পেছনে একটা রহস্য আছে। কি সেই রহস্য? আমাকে জানতেই হবে, জানতেই হবে। বারবার নানাভাবে আমাকে বাধা দেওয়ার পেছনে ঠিক কারা কারা দায়ী, কারা? কিন্তু কিভাবে জানবো আমি? তার মানে যদি এই ছেলে কি কাকুর নিখোঁজ মেয়ে দিয়া হয়ে থাকে, তবে তো ছোট সাহেব ওকে ওকে করে এলে তুমি এখানে? তোমায় ছাড়া ঘুম আসে